বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের কষা। এখানে নিয়েছি আমি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি আমি একটা টমেটোগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি 4টে কাঁচা লঙ্কা। এখানে নিয়েছি আমি একটা বড় সাইজের পেঁয়াজগুলো সব ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি আমি 1 চামচ জিরে গুঁড়ো। এখানে হাফ চামচ নিয়েছি হলুদ গুঁড়ো। এখানে হাফ চামচ নিয়েছি আমি লঙ্কা গুঁড়ো। এখানে 1 চামচ নিয়েছি আমি নুন। এখানে হাফ চামচ নিয়েছি আমি ধনে গুঁড়ো। এখানে হাফ চামচ নিয়েছি আমি গরম মশলা। এখানে নিয়েছি আমি 1 বাটি টক দই। এখানে নিয়েছি রসুন পেস্ট। এখানে নিয়েছি আদা পেস্ট। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম, কড়াটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেলটাও দিয়ে দিচ্ছি। কড়ার সাথে সাথে তেলটাও গরম হয়ে যাবে। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এতেই আমি দিয়ে দিলাম অল্প করে হলুদ আর নুনটাও দিয়ে দিলাম। এটাকে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো সব তুলে নিচ্ছি। এবার ওই তেলেতে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটুখানি লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আদা বাটাটা, রসুন। এটাও একটুখানি ভালো করে ভেজে নেব, যাতে আদা রসুনের গন্ধটা যাতে চলে যায়। আদা এটা রসুনের গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটোটা। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি কষে নেব। একটুখানি জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আমি কষে নেব। টমেটোটাও গলে যাবে। দেখুন, এটা আমার টমেটোটা গলে গেছে। এবার আমি বাকি মশলাগুলো সব এতে দিয়ে দিচ্ছি। এবার একটুখানি এতে জল দিয়ে দেবো, মানে মশলাগুলো সব আবার পুড়ে যাবে। এটাকে ভালো করে আমি আবার কষে নেবো যতক্ষণ এটা দিয়ে একটা তেল ছাড়ছে না। দেখুন, মশলাটা আমার একদম কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেবো। এর মধ্যে দিয়ে দিলাম আমি 4টে কাঁচা লঙ্কা। এখানে দিয়ে দিলাম আমি টক দইটা। এটাকে ভালো করে আমি নেড়ে নেবো। জলটাও আমি দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে লো করে রেখেছি, দইটা দিয়েছি বলে, ওই জন্য, নাহলে দইটা আমার কেটে যাবে। দেখুন, একদম মিক্স হয়ে গেছে। এবার আমি আর একটুখানি জল দিয়ে এতে ঢাকা দিয়ে দেবো। এখানে আমি 1 বাটির মতন জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন, এটা আমার একদম হয়ে গেছে। চিংড়ি কষাটা তেলও ছেড়ে দিয়েছে। এটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আমার চিংড়ি মাছের কষা। আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।